আচ্ছা বলুন, আজকে ভারতবর্ষের মাটিতে যে জায়গাটাতে মসজিদ ভেঙে মন্দির করা হলো, যেখানে রাম রাজত্ব চলছে বর্তমানে, এটা এইভাবে করে করা হয়েছে নাকি বৈধভাবে হয়েছে? অবৈধভাবে। সেখানে তারা ধর্মস্থান করেছেন, অধর্মের কাজ। আমার পাশের গ্রাম বক্সিপুর বলে একটা গ্রাম আছে আমার পাশে, একজন হিন্দু ভাই কালকে আমার সঙ্গে, আমি একটা জালসায় যাচ্ছি তো আমার সঙ্গে রাস্তায় দেখা, তো আমাকে বলছে ভাইজান, আমাকে ভাইজান বলে ডাকে অনেক দিন থেকে, বলছে আমরা রাম রাজত্ব করে ফেললাম। বললাম ভালো, তো গিয়ে যাও পুজো করো। বাড়িতে কেন? গিয়ে রাম রাজত্ব করবে তো গিয়ে পুজো করো, তুমি বাড়িতে কেন? তো বলছে ভাই, যারা পুজো করার তারা করবে, আর তুমি কি করবা? বলছে আমি শুধু নাচবো আর মুসলমানদের ভয় দেখাবো। নাচবো আর মুসলমানদের ভয় দেখাবো। এই নাচা লোক বেশি আছে না কম? বেশি। এরা নাচা লোক বেশি, এরা ধর্মকর্ম করে না, শুধু কোথায় হাঙ্গামা হবে, কোথায় দাঙ্গা হবে, কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি হবে সেইটা করার জন্য এরা প্রস্তুত আছে। এরা ধর্ম করার উদ্দেশ্য এদের নয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুনুন, ইসলাম এমন একটা ধর্ম, ইল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসলাম এমন একটা ধর্ম যেটাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যাকে প্রশংসা করেছেন, আল্লাহ যাকে পছন্দ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধর্ম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়, পছন্দের ধর্ম নয়। অর্থাৎ সেই ধর্মের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বার্তা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুধু তুমি, আল্লাহর নবী কি বলেছেন জানেন? যে পৃথিবীতে তুমি, ধরুন আপনাদের এই কালীতলায়, আপনাদের মুর্শিদাবাদে মুসলিম সংখ্যা বেশি, আপনাদের কালীতলাতেও মুসলিম সংখ্যা বেশি, যদি প্রতিবেশী ভাই হিন্দু থাকে, আছেও, আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, তোমার প্রতিবেশী ভাই যদি হিন্দু হয়, তার সঙ্গে তুমি মুমিন মুসলমান ঈমানওয়ালা দুর্ব্যবহার করতে পারবে না, খারাপ ব্যবহার করতে পারবে না। তার জমি তুমি আত্মসাৎ করতে পারবে না। তার জমি যদি তুমি জোর করে আত্মসাৎ করো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বলেছেন, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার নাকে আসবে না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী ভাই যদি হিন্দু হয়, তুমি মুসলমান, তোমার অর্থ সম্পদ আছে, প্রতিবেশী ভাই সে হিন্দু লোক, দরিদ্র মানুষ, তিন বেলা খাবার হয় না, তুমি মুসলমান ঈমানওয়ালা, তোমার কর্তব্য হলো তোমার প্রতিবেশীকে সাহায্য করা। সে হিন্দু হলেও তাকে গিয়ে তুমি তোমার পকেট থেকে টাকা বার করে তাকে সাহায্য করো। এর নাম হলো ইসলাম। জোরে বলুন। তবুও ইসলাম ধর্মের মানুষ মার খাচ্ছে কেন? কেন মার খাচ্ছে একটু কথা বলুন। আমাদের ঈমানটা হয়ে গেছে দুর্বল। ঈমান দুর্বল। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয় করার কথা আল্লাহ বলেছেন, কিন্তু ভয় ভীতি আমরা আল্লাহকে করছি না, করি গো, করছি না। এই জন্যে, আরে হিন্দু ভাইয়ের কথা আমি ছেড়ে দিলাম, ভাই ভাইয়ের সম্পত্তিকেই মেরে খেয়ে নেয়। মুসলমানের মধ্যে আছে না নাই? ভাই ভাইকে ফাঁকি দিয়ে দেয়, বাপ ছেলেকে ফাঁকি দিয়ে দেয়, বাপ মেয়েকে ফাঁকি দিয়ে দেয়। আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে নেই। যার ভিতরে এই সমস্ত বোধগম্য নেই, সে কখনো পূর্ণ ঈমানদার হতে পারে না, সে কখনো ইসলাম বলে দাবি করতে পারে না। কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন যে তুমি ইসলাম বলে দাবি করতে পারো না, ইসলামে তোমার নামটা তখনই কাটা পড়ে যাবে যখন তুমি তোমার ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করবে, যখন তুমি তোমার পাড়াপতির সম্পদকে আত্মসাৎ করবে, যখন তুমি বোনের সম্পদকে আত্মসাৎ করবে। পৃথিবী থেকে যাওয়ার পরে দুটো জায়গা আছে, একটা জায়গার নাম হলো জান্নাত, আর একটা জায়গার নাম কি আপনারা বলুন? জাহান্নাম। আচ্ছা বলুন, আপনারা, আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে না, জাহান্নামে যেতে চায়? কোথায়? জান্নাতে যেতে চায়। আচ্ছা আপনারা জান্নাতে যেতে চান, আপনি এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি আপনার বিবিকে শয়ন করার পরে আপনি আপনার বিবিকে বলবেন, বিবি, যখন ওইখানে গেলাম
জালসা শুনতে প্যান্ডেলের মধ্যে যখন বসেছিলাম, তখন ওই বক্তা সাহেব বলছিলেন, জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? আমি ওখানে হাত কানা তুলে বলেছি আমি জান্নাতে যেতে চাই। ওরে বিবি, সেম ওই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বিবি রে, তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? আপনার বিবি আপনাকে কি উত্তর দেবে বলুন? কি দেবে? জান্নাতে যেতে চাই বলবে না? বলবে না? আপনি যেরকম বললেন আপনার বিবি বলবে। আপনি ওইভাবে করে আপনার মাকে গিয়ে বলবেন, মা আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? মাও বলবে আমি জান্নাতে যেতে চাই। বাপকে জিজ্ঞাসা করবেন, বাপ বলবে জান্নাতে যেতে চায়। ছেলেকে বলবেন, বেটা রে তুই জান্নাতে যেতে চাস না জাহান্নামে যেতে চাই? সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। প্রতিবেশী ভাই যিনি হিন্দু আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, দাদা আমরা মুসলমান তো আমরা জান্নাতে যেতে চাই, আপনারা মরণের পরে স্বর্গে যেতে চান না নরকে যেতে চান? কি বলবে? কি গো, স্বর্গ যেতে চাবে? প্রত্যেকটা মানুষ মরার পরে তারা স্বর্গে যেতে চায়, প্রত্যেকটা মানুষ মরার পরে তারা জান্নাতে যেতে চায়। কোন মানুষ তাকে জিজ্ঞাসা করবেন, একজন মদখোর, একজন জোখোর, সুদখোর, বেনামাজি, প্রত্যেক ব্যক্তিকেই জিজ্ঞাসা করবেন, তারা সবাই বলবে আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুনিয়াতে সবাই জান্নাতে যেতে চায়, সবাই স্বর্গে যেতে চায়, সবাই কি জান্নাতে যাবে? এ কথাটা আপনারা বলুন। সবাই যাবে? যাবে না। সবাই জান্নাতে যাবে না। কেন সবাই জান্নাতে যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে সবাই জান্নাতে যেতে পারবে না, কারণ আমি দুনিয়ার জগৎ থেকে বান্দাকে যখন তুলে নেব, তারা বিদায় হয়ে যখন দুনিয়া থেকে আসবে, এই দুনিয়ার জগৎ থেকে মানুষ যখন আসবে, আমি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জায়গা তৈরি করেছি। একটা জায়গার নাম হলো জান্নাত, অপর জায়গার নাম হলো জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম আল্লাহ দুটো তৈরি করেছে, তাহলে জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে, ঠিক কি না? জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামে যাবে ওই সমস্ত ব্যক্তি তারা কারা? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হলো, ওগো নবী আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, এই দুনিয়াতে সঠিক রাস্তা দেখান আর না দেখান, তারা কোনোদিন ঈমান আনবে না। তারা কারা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা এই দুনিয়াতে কাফের বলে পরিচিত হয়েছে, যাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হোক আর না হোক, তারা কখনোই আল্লাহর প্রতি ঈমান আনবে না। কেন আনবে না? কেন? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কেন তারা ঈমান আনবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের অন্তরকরণের মধ্যে আমি এমন ভাবে মরিচা দান করেছি, স্পট করে দিয়েছি, পর্দা করে দিয়েছি, এবং চোখের উপরে করে দিয়েছে আবরণ, এবং তাদের কানের উপরে আমি স্পট মেরে দিয়েছি। তারা এই দুনিয়ার জগতের উপরে শুনবেও না, তারা এই দুনিয়াতে ঈমান আনবে না। আর আমি তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি, এবং তাদের জন্য আমি ভারী একটা আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা কারা? যারা এই দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। যে ভাই বাপজিরা যারা উঠে যাচ্ছেন, এদের সমস্যাটা কি একটু জিজ্ঞাসা করেন তো, কি ব্যাপার উঠে যাচ্ছেন কেন? মুরব্বি দুটো যাক, অসুবিধা নেই, রাত হয়ে গেছে। এই যুবক লোকে উঠে যাচ্ছে কেন গো? ও ভাইজান কি আরি করছে না গো? মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি যাই হোক, আমি ওই কথাটা ভুলেই গেছি জানেন। ভাই আবার মনে করে দিল আমাকে। এখন বিলাল ভাই বলছে আপনি যা বললেন এখন, ওইটা আমি ভুলে গেছি, তো বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর একত্ববাদের স্বীকার করে না, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা মানে না এবং বিশ্ব নবীকে নবী বলে যারা মানে না, এই দুনিয়ার জগতের উপরে তারা ধ্বংস হয়ে যাবে। এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন এবং তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। তাহলে আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চায়, তাই কি না? সবাই জান্নাতে যেতে চায়। তাহলে এবারে আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত বলছিলাম আমরা দুনিয়াতে শুধু বিবির কাছে বলবো না, বিবি তুমি আমাকে খিদমত করো, আমাকে খিদমত করো। যদি বিবির খিদমত আমাকে নিতে হয় তাহলে আমাকেও বিবির খিদমত করতে হবে, হবে না? হবে না? এতক্ষণ পর্যন্ত সেটাই পেয়েছেন না পাননি? খিদমত করতে হবে। আর একটা কথা বলি, আপনি সারা জিন্দেগি ধরে আপনার বিবির কাছে গিয়ে আপনি দাবি করেছেন, অনার্থক দাবি, অন্যায় দাবি, আপনার বিবি সেটা পূর্ণ করেছেন এবং আপনাকে যথাযথভাবে সাধ্যমতো চেষ্টা করেছেন, তবুও সেই বিবির প্রতি আপনি অত্যাচার চালিয়েছেন। যদি সেটা এই দুনিয়াতে আপনি ক্ষমার যোগ্য না হন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল আলামিনের নবী বলেছেন। এই জন্য কখনোই বিবির সঙ্গে আমরা কেউ খারাপ ব্যবহার করব না। একটু জোরে সোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যারা বিয়ে করেনি তারা ইনশাআল্লাহ বলছে নাকি? যারা বিয়ে করেছে এরা বলছে না, তার মানে এরা বিবির প্রতি অত্যাচার করবে। মা বোনেদেরকে বলি, সোনারা, যদি আপনার মনে হয় যে আপনার স্বামী অনার্থক কোনো দাবি করে আপনার সঙ্গে অশান্তি করছে, আর আপনি এই যে বিড়ির যন্ত্রণা, গন্ধর যন্ত্রণা সারা জীবন সহ্য করেছেন, যদি আপনার মনে হয় যে আপনি আর সহ্য করতে পারছেন না, তো কাল থেকে আপনিও বিড়ি খাবেন নাকি? সমানে সমানে হয়ে যাবে, অসুবিধা নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্ব নবীজির হাদিস পাক থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আপনাদেরকে বললাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বললাম। বিশ্ব নবী আমার যেভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন সেই কথাটা আপনাদেরকে বললাম। এবারে আসি, এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিদের প্রতি কি হুকুম করেছেন, মা বোনেদের একটুখানি টাচ দিয়ে যায়। নইলে মা বোনেরা এখন তো একদম খোলামেলা পাওয়ার পেয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে মনে করবে হুজুর তো বলে গেছে, এখন স্বামীর প্রতি অত্যাচার করলে আমাদের কোনো পাপ হবে না, মনে করতে পারে না? পারে না? এই ভুলটা একটু ভাঙিয়ে দিয়ে যায় নাকি? ভাঙিয়ে দিই, না হলে আবার পরে সমস্যায় পড়বেন আপনারা, পরে আমাকে আবার গালাগালি দেবেন, ঠিক? আর আপনারা তো সে আমাকে ঘরের লোক মনে করেন নাকি? আমি আপনাদের ঘরেরই লোক। সে এটা বাংলা প্রবাদ আছে না, চীনা মানুষের পইতে লাগে না, জি। তা আমি আপনাদের ঘরের লোক। মোটামুটি আমি আজ কয়েক বছর ধরে আপনাদের এখানে আসছি। সব বক্তা ছুটি আছে, আমি 2 দিন করি, সব বক্তার 1 দিন আর আমার 2 দিন। আপনাদের এখানে 2 দিন দাওয়াত থাকে আমার। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল আলামিন আপনাদের অন্তরের মধ্যে আমাকে জায়গা করে দিয়েছেন, এই জন্য আমি খুশি। আপনাদের জায়গা আমার অন্তরের মধ্যে আছেন, আপনারা খুশি তো? মাশাআল্লাহ, খুশি হলে আমি আলহামদুলিল্লাহ খুশি। আর আমরা উভয়ে যদি খুশি থাকি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেদের জন্য এইবারে আমি একটুখানি বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল আলামিন মা বোনেদের জন্য কি বলেছেন। আল্লাহর নবী বলছেন, একটা মহিলা পৃথিবীতে যদি 4খানা কাজ করে, কটা কাজ? 4টে কাজ যদি করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন, যে কোনো জান্নাত দিয়ে মা বোনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ গো, বিরাট সহজ। আমি এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়ে যতটা পেয়েছি, পুরুষ মানুষ জান্নাতে যেতে গেলে বিরাট বড় কঠিন, কিন্তু মা বোনেদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ ব্যাপার, একদম সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনেদের জন্য নসিহত করলেন। 1 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, 1 নাম্বার হলো তোমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা 30টা হতে পারে, 29টা হতে পারে, 1 মাস রোজা করবে।
তৃতীয় নাম্বার হলো তোমার স্বামীর খিদমত করবে। মা বোনেরা যারা আছেন গল্প বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এতক্ষণ আপনাদের পক্ষে বলেছি, এখন আপনাদের বিপক্ষে বলছি না। আপনারা কিভাবে জান্নাতে যাবেন সেই সু উপদেশের কথাটা বলছি, আপনারা একটু ধীর স্থির ভাবে শুনুন। আচ্ছা বলুন, মানুষের যতদিন যৌবন থাকে ততদিন পৃথিবীতে তার কদর আছে। যৌবন ফুরিয়ে গেলে স্ত্রীর কাছে বা প্রেমিকার কাছে বা গার্লফ্রেন্ডের কাছে কোনো মর্যাদা আছে? আছে? আপনার একটু কথা বলুন। নাই, সব শেষ হয়ে যাবে। যদি আপনার যৌবন শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। এর মাঝখানে এটা দিয়েই দিই নাকি? কবি বলছেন, কি বলছেন? ও তোর ভরা যৌবন শুকাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি, ওই যে ডাক দিছে তোমার কবরের মাটি। যৌবন যখন মানুষের শেষ হয়ে যায়, 50 বছর, 55 বছর, 60 বছর বয়স যখন হয়ে যায়, তো তখন দেখবেন মানুষকে আস্তে আস্তে কবর ডাক দেয়। কে ডাক দেয়? ঠিক বলছি তো আমি নাকি না ভুল বলছি? মনে হয়েছে ঠিক বলছি? দেখেন, যদি আমি একটু ভুলভাল বকি তো আমাকে একটু সাবধান করেন, আমি ভুলভাল যেন না বলি। ও তোর ভরা যৌবন শুকাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাক দিয়েছে তোমায় কবরের মাটি, ওই যে ডাক দিয়েছে তোমায় কবরের মাটি। বাকিটা থাক, পরে বলবো নাকি? এখন বলবো? হ্যাঁ, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে উইরে যাবে তোমার রঙেরই বেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে ভাঙ্গা যাবে তোমার রঙেরই মেলা। ও তুমি কাকে ধমক দেবে, তুমি কার মাথায় মারবে লাঠি, ওই যে ডাক দিয়েছে তোমায় কবরের মাটি। এই গজলটা সেদিন বলছে, একজন বলছে হুজুর গান বলছেন কেনে? আমি বলছি হুজুররা বললে গজল, পাবলিক বললে গান। হুজুররা বললে, আমরা বললে গজল, আর পাবলিক বললে গান। কেন জানেন? আমরা বললে খালি বলি, আর পাবলিক বললে তবলা নিয়ে বলে। জি বলে কিনা? আরে আমরা স্টেজে উঠলেও গান করতে পারি, বুঝলে? ভালো ভালো গান করতে পারি। খবর পেয়ে তোমার আত্মীয় সহজন কাজে বসে তারা দেখো করিবে কন্দ। খবর পেয়ে তোমার আসিবে আত্মীয় স্বজন, পাশে বসে করবে তোমার তারা যে কন্দন। সুন্দর করে সাজাইয়া দিবে, দিবে তোমায় পরিপাটি, ওই যে ডাক দিছে তোমার কবরের মাটি, ওই যে ডাক দিয়েছে তোমায় কবরের মাটি। ও তোর ভরা যৌবন শুকাইয়া যাবে, যৌবনে ধরবে ভাটি, ওই যে ডাক দিয়েছে তোমায় কবরের মাটি। কবর
আমাদের মাঝে মধ্যেই ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে এই দুনিয়াতে তোমরা কবরের ভয় যদি অন্তরের মধ্যে রাখো তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। ওই কবরের আযাব সম্পর্কে যদি তোমাদের ধ্যান ধারণা থাকে তাহলে তোমার স্বামী আর স্ত্রীর মধ্যে কখনো ছিন্ন হবে না, তোমার পিতামাতার সঙ্গে কোনো রকম কোনো ছিন্ন হবে না। ওগো দরদি, আমাদের অন্তরের মধ্যে শুধু থাকবে এই দুনিয়ার জগতের উপরে ভয়। কার ভয়? শুধু আল্লাহর ভয়। আর ওই কবরে যাব কি নিয়ে যাব তার ভয়। এই ভয় অন্তরের মধ্যে আমাদের রাখতে হবে। যারা যুবক তারা এই দুনিয়াতে দেখবেন যতদিন যুবক আছে, যৌবন আছে, ততদিন তারা নেচে নেচে বেড়ায়। একটা বউ আছে ঘরে, তাদের সন্তুষ্ট হয় না, আবার দড়ি দড়ি বেড়াচ্ছে, 4-5টা করে নিয়ে দড়ি দড়ি বেড়াচ্ছে। যারা যুবতী মেয়ে তার একটা স্বামী আছে, তাতেও সে সন্তুষ্ট নাই, আরো 4-5টা করে লাইন লাগিয়ে রেখেছে। এরকম মেয়ে ছেলে আছে না? নাই আছে। এই জন্য মা বোনেদেরকে বলছি, সোনার লালেরা, আপনারা একটু কান খুলে শুনে যান। যদি মনে করেন জান্নাতে যাব, আর যদি না যাওয়ার মন থাকে তাহলে অসুবিধা নেই। জান্নাতে যাব যদি এই ইচ্ছা থাকে, তো মা বোনেরা যারা আছেন তাদেরকে বলছি একটু শুনবেন, কান খুলে শুনবেন। ওইটই করলে কিছুই বুঝতে পারবেন না। বাড়ি গিয়ে আমি এখানে বলেছি আপনাকে যে আপনি এখানে জান্নাতে যাবেন, তার যে উদ্দেশ্যগুলো বললাম, আপনি এখানে শুনলেন এক, আর বাড়ি গিয়ে আমল করলেন আর এক। উলট পালট হয়ে যেতে পারে, পারে না? পারে না? যদি না শোনে ভালো করে, উলট পালট হয়ে যাবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, 4টে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, আর 3 নাম্বার হলো স্বামীর সেবা, আর 4 নাম্বার হলো তার নিজের সম্পদ লজ্জা স্থানের হেফাজত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে জিনিস যদি মেয়ে এই দুনিয়াতে সে গচ্ছিতভাবে আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছেন, আমি ওই মহিলার জন্য, ওই মেয়ের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। সে যে জান্নাত দিয়ে তার ইচ্ছা হবে সেই জান্নাত দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা যারা জান্নাতে যেতে চান, আপনাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না, তবে আপনারা আমাকে দেখতেও পাচ্ছেন, আবার কথাও শুনতে পাচ্ছেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি না শুনলে অসুবিধা নাই, যে শুনলে সবচাইতে সুবিধা তিনি কে? কে? ওয়াজ আপনারা বুঝতে পারছেন না, বুঝলেন? শুধু আওয়াজই শুনছেন। জি, শুধু আওয়াজই শুনছেন, ওয়াজ বুঝতে পারছেন না। যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি হলেন আমাদের স্রষ্টা, আমাদের মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা। তিনার নাম কি? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন। তাই মা বোনেদেরকে বলবো, সোনারা, আপনারা অন্তর থেকে আজকে এই কথাগুলো শুনুন আর ওয়াদা করুন, পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা নিয়ে এখান থেকে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো নামাজ। তবে নামাজ বিভিন্ন রকমের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ এমন একটা নামাজ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বলেছেন, এই দুনিয়াতে রিয়াকারী কখনো জান্নাতে যেতে পারবে না। রিয়াকার কাদের বলে? পৃথিবীতে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য কাজ করে, করে না? করে না? এই লোক দেখানো কাজের লোক বেশি না কম? বেশি। লোক দেখানোর কাজ করে। এই লোক দেখানো কাজ কেমন কাজ? দেখবেন মা বোনেরা, এই সামনে সময় আসছে, সামনে সময় আসছে, মাঝখানে আর 1টা মাস বাকি। কটা? 1টা মাস বাকি। সামনে আসছে কি মাস গো? রমজান মাস। মা বোনেদের ইবাদতের ধুমধামকে দেখার, কোরআন পড়ার ধুমধাম, বুঝলেন? আপনাদের এই শাহাবুদ্দিন সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব এ দোয়া করতে করতে হাঁপি যায়। মানে খবর আসতেই আছে, আমার 2 খতম, কেউ বলে 4 খতম, 5 খতম। মা বোনেদের খতম একবারে শেষ নাই, একদম দাঁড়াক্কা পড়ে এরা। কেউ বলে আমার 2টো খতম, কেউ বলে 4টে খতম, কেউ বলে আমি 30 দিনে 30 খতম দিয়েছি। ও দরদি মায়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দিরে তুমি দুনিয়াতে 2টা খতম দিয়েছো না 3টা খতম দিয়েছো, 5টা খতম দিয়েছো, তুমি কতগুলো কোরআনের আয়াত পড়েছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না? জানেন? একটু কথা বলুন। জানে না? জানে না? তাহলে আমার বুবুর কাছে বলার, নানির কাছে বলার, বা পাড়া প্রতিবেশীর কাছে বলার কোনো প্রয়োজন আছে?
আমি কাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, একটু কথা বলতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটু এদেরকে চা দেন না, দেন করেন, দেন। এইবারে আমার জন্য কিছু লাগবে না ইনশাআল্লাহ। এদের জন্য দেন, এদের। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলে, বান্দা তোমরা যখন ইবাদত করবে আমাকে সন্তুষ্ট করার জন্য করবে। তোমরা যদি মনে মনে করো তো সেটা আমি শুনতে পাই, তোমরা যদি প্রকাশ্য করো তো সেটাও আমি শুনতে পাই। যদি মনে মনে করো সেটাও শুনতে পাই, যদি প্রকাশ্যে করো সেটাও শুনতে পায়। আচ্ছা, এই প্রোগ্রাম কি মাঝখানে বিরত থাকবে না ফজর পর্যন্ত চলবে? চলবে, মাশাআল্লাহ। এইবারে কি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে সবকিছু শুনতে পায়। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব শুনতে পায়, যখন মা বোনেরা কোরআন পড়ে, এই কোরআন পড়া বুঝি শুনতে পায় না নাকি? আচ্ছা বলুন তো, আপনাদের এই কালীতলায় রোজাদার ছেলে মানুষ বেশি হয়, মানে বেটা ছেলে বেশি হয় না মেয়ে ছেলে বেশি হয়? নামাজ মেয়েরা বেশি পড়ে না বেটা ছেলে বেশি পড়ে? একটু কথাই বলেন। মেয়েরা বেশি পড়ে, সব সময় বেশি পড়ে। আপনি তো বাড়ি বাড়ি গিয়ে দেখেন না, মেয়েরা তো জামাত করে পড়ে না, দেখবেন খোঁজ নেবেন আপনাদের যাই মুসল্লি মসজিদে হয় তার থেকে বেশি মেয়েরাও নামাজ আপনাদের গ্রামের মেয়েরা পড়ে। আমাদের গ্রামেও মেয়েরা বেশি নামাজ পড়ে ছেলেদের চাইতে। তাহলে নামাজ মেয়েরা বেশি পড়ে। রোজা হার বিবেচনা করতে গেলে দেখবেন মেয়েরা রোজা বেশি করে, করে কি করে না? আবার বেপর্দায় বেশি কারা থাকে? কারা? এটা ওরাই দলে ভারী, মেয়েরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে সব দিকে ওরা বেশি। এইবারে আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দারে কোরআন এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি, তোমাদের জন্য দিয়েছি। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, এই দুনিয়ার জগতের উপর আমি মুত্তাকিদের জন্য পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম পথ প্রদর্শক হিসেবে এবং হিদায়াতের কিতাব হিসেবে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পথ প্রদর্শক হিসেবে দিয়েছি, হিদায়াতের কিতাব হিসেবে দিয়েছি। ওই কোরআন কিভাবে তোমরা পড়বে, ওই কোরআন কিভাবে তোমরা হেফাজতে রাখবে? মা বোনেরা দেখবেন এই পবিত্র মাঘে রমজান মাস যখন আসে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কিন্তু বাকি 11 মাস কোরআনের পাতা খুলে দেখে। শুনছেন না আপনারা? ওয়াজ শুনছেন না তো ওই কোনো কথা বলছেন না যে আমি সারা রাত বইকিয়ে যাবো। এখন থেকে বলছেন যে ফজর পর্যন্ত বইতে হবে, আপনারা চুপ করে থাকুন আর আমি বইকিয়ে যাবো। কিন্তু কিছু তো বলবেন নাকি? আরে ছোটবেলায় আমরা দাদুদের কাছ থেকে গল্প শুনতাম, তো গল্প শুনতাম শুয়ে শুয়ে, বুঝলেন? আমার দাদু গল্প বলতেন, আমি শুয়ে শুয়ে শুনতাম। শুনতে শুনতে যদি আমি ঘুমিয়ে যেতাম তো দেখতাম যে দাদু আস্তে আস্তে গল্প বন্ধ করে দিয়েছেন, না হলে ঠাস করে এক চড় দিয়েছে, কিরে হুঁ দিছিস না? মানে হুঁ না দিলে গল্প হয় না, বুঝলেন? তা আমি তো ওয়াজ করছি, আমি ভালো বলছি না মন্দ বলছি একটু জিজ্ঞাসা করছি, বলবেন তো আপনারা কিছু, তো এটা উত্তর দিতে হবে। এর জন্য আমি বারে বারে চার জন্য বলবেন, চা দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কি বলছেন যে আমার এই পবিত্র গ্রন্থ কোরআন তোমরা এমন ভাবে পড়বে। কেমন ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা বোনেরা যখন দেখবেন এই কোরআন তেলাওয়াত করে রমজান মাসে, সারা বছরে তো খুলেই না, রমজান মাস যখন আসে তখন একবারে দেখবেন ধুমধাম করে এ বাড়ির মানুষ ও বাড়ি, ও বাড়ির মানুষ ও বাড়িতে একদম গোল হয়ে, কেউ আবার কেউ কিছু কিছু মানুষ আছে আমি দেখেছি আপনার এই কি বলে জঙ্গিপুরের এইদিকে আমি যাই, ওদিকে দেখি এক চিটিয়া সব বিড়ি বাঁধে, বুঝলেন? এক চিটিয়া বিড়ি বাঁধে ওই এলাকার মানুষ। তো গিয়ে দেখি কোরআন মাজিদটা খোলা আছে, ওর বিড়ির যে কুলুটা আছে না ওইটা ওর সামনে আছে, মানে কুচের উপরে, আর বিড়ির ওই পাশে আছে কোরআন মাজিদ। আর এইদিকে এই চুলটা এখান থেকে বাঁধা আছে, পিছন দিয়ে চুলটা মানে গা ধুয়ে কোরআন পড়তে শুরু করেছে। তো এটা একটু বুজুর্গি বেশি, বুঝলেন? তো গা ধুয়ে শুরু করেছে, চুলগুলো শুকনো না ভিজা, তো ওই শুকনো ভিজা চুলগুলো পিছনের দিকে ছড়িয়ে দিয়েছে, দিয়ে এবারে পিঠ কাটা ব্লাউজ তো মেয়েরা এখন বর্তমানে পরে না, নাকি পরে না? ভাই এখন লভ, মানে এমনি তো বলেই আই লাভ ইউ, তারপরে এবার এখানে ব্লাউজে লিখে দেয় লভ। তোমরা আমাকে বলো, এই ব্লাউজ দেখেছেন আপনারা? দেখেছেন? এই নিচে দেখবেন একটা দড়ি বাঁধা মতো জায়গা আছে, ওখানে বেঁধে দেয়, আর ওখান থেকে পুরো পিঠটা যাতে দেখা যায় ওই রকম করে একটা লভ আঁকিয়ে দেয়।
এইরকম ব্লাউজ দিয়ে ওই চুলগুলো পিছনের দিকে ছড়িয়ে দেয়, আর কাপড়টা ঠিক এরকম করে নিয়ে এই মাথার উপরে, আরে সব ভেঙে দেবে নাকি, এইরকম করে দিয়ে রেখেছে, বলে বড় করে ঘুমটা দিয়ে রেখেছে। এদিকে সব দার্জিলিং ফারাক্কা সব দেখা যাবে, আবার পিছনে কলকাতা হাওড়া সব দেখা যাবে। এইবারে উনি দুলছে, কোরআন পড়ছে, এদিকে হাতে বিড়িও বাঁধছে, ওদিকে কোরআনও পড়ছে, এদিকে পিছন দিয়ে লোক যাচ্ছে, ওর চুলও দেখছে, পিঠও দেখছে, হাওড়া শিয়ালদা সবকিছু দেখছে। দেখার পরে আপনি বলুন, ওই পবিত্র গ্রন্থ কোরআন যদি মা বোনেরা পড়ে, ওইভাবে করে যদি কোরআনকে তেলাওয়াত করে, ওই কোরআন মা বোনেদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, নাকি লানত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে? কোনটা? জাহান্নামে নিয়ে যাবে। কোরআন আপনি পড়লে জান্নাতি হবেন, কোরআন পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে যদি কোরআন পড়ার মতো আপনি না পড়েন। তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হলে সভ্য ইসলামিক শরীয়ত সম্মত ভাবে আদর্শবান হয়ে সেইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। মা বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, এই রোজার মাস এসে গেছে, এখন তো বেশি বেশি পড়বেন। 1 বছর আগে কোরআন মাজিদ কিনেছে, বুঝলেন, এইবারে উঠিয়ে রেখেছে উপরে, উঠিয়ে রাখার পরে গোটা বছর তো ধরেন গোটা বছর খুলেনি, মাঝে মধ্যে খুলে যদি পাশের বাড়ি নানি দাদি চাচা চাচি কেউ যদি মরে যায় তখন 1-8 দিন যায় নাকি, তখন খুলে, কেউ কেউ খুলে, আর কেউ কেউ খুলেই না। আমি দেখেছি, আমরা এই মাদ্রাসায় মেহনত করি, তো কিছু কিছু মেয়েরা যেই যায় না তখন বলে, হুজুর আমাদের বাড়িতে একটা কোরআন মাজিদ আছে, নিয়ে যাবেন? তো কোরআনটার ভিতরটা একদম উই পোকাতে খেয়ে সব শেষ করে দিয়েছে, বুঝলেন। জুসদানিটা নতুন কিনেছে, মেয়ে ছেলে চালাক তো, জুসদানিটা নতুন কিনে সুন্দর করে জড়িয়ে দিয়েছে, বলছে হুজুর একদম নতুন কোরআন দিয়েছে। মাদ্রাসায় নিয়ে গিয়ে জুসদানি থেকে যেমনই কোরআন বের করেছি, ও আর গোটা বেরোছে না, বুঝলেন, মাল খসে খসে চলে আসে, যত টানি খসে খসে চলে আসে, যেমনই জুসদানি থেকে পোড়া বেরোছে ঝপাক করে পড়ে গেল। তার মানে উই পোকায় খেয়ে একদম ঝাঁঝরা করে দিয়েছে। আচ্ছা বলুন, এইরকম ধরনের যদি মোহাব্বত কোরআনের প্রতি থাকে, ওই নারী জান্নাতি হবে না জাহান্নামী হবে? কোথায় হবে? একজনের ঘরে আগুন লেগে গেছে, আগুন লেগে ঘরটা গুট্টা পুড়ে গেছে, কিন্তু কোরআন মাজিদটা যেখানে আছে সেখানে আগুনই লাগেনি, জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআন আল্লাহ হিফাজত করবে, কোরআনুল কারীমে নিজেই বলেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে হিফাজত করে, আর তোমরা হিফাজতের দায়িত্ব নিয়ে তার অবমাননা করেছো, তোমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। মা বোনেরা যাদের এই অভ্যাস আছে তাদের পরিবর্তন হতে হবে, যদি না হন তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কোরআন তেলাওয়াত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন পড়ার মেয়েদের দরকার নেই, আস্তে আস্তে নীরবে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন বলেছে, বান্দি লোক দেখানোর জন্য তুমি ইবাদত করবে না, তুমি দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে। কিছু কিছু মানুষ আছে জানেন, নামাজ পড়বে ইবাদত করবে, তো মানুষের কাছে কি মানে মানুষ তো জানতে পারছে না যে ও তো নামাজ পড়ে। তা আমাদের পুরুষদের মধ্যে এরকম লোক আছে জানেন, বলছে আব্দুল জলিল তোর পুকুরে তো বিরাট মাছ হয়েছে রে। তো বলছি তুমি কি করে দেখলে? বলছে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ওযু করতে গেলাম তোর পুকুরে। তার মানে ও যে তাহাজ্জুদ পড়ে ও জলিলকে জানাচ্ছে, মানে আমি পড়ি জানাচ্ছে। তো এইরকম লোক জানানো লোক দেখানো নামাজ আল্লাহ কবুল করবে? করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা লোক দেখানো ইবাদত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, এক শ্রেণীর নামাজি আছে তারা লোক দেখানো নামাজ পড়ে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে না, এরা লোক দেখানো ইবাদত করে, এরা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। যারা লোক দেখানো ইবাদত করে তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। মা বোনেদেরকে বলি, যখন ভাই বাপজিরা নামাজের কথা বলে, মা বোনেরা বলে, দেখো নামাজ নামাজ বলে আমার কাছে জুলুম করবে না, কারণ আমি নামাজ পড়তে পারবো না। বলে কেন? বলে তুমি কি আমাকে ভালো কাপড় কিনে এনে দিয়েছো, ভালো পোশাক আমাকে কিনে এনে দিয়েছো, যা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়বো। এদিকে আপনি শোকের দিকে তাকিয়ে দেখবেন, আপনি যা কিনে দিয়েছেন তো দিয়েছেন, ও চুরি করে 20-30টা কিনা হয়ে গেছে, শোকেটা আঁটছে না। আর আপনি যেই নামাজের কথা বলছেন না, সেই বলছে আপনি কাপড় কিনে দিয়েছো তুমি। ওর কাপড় যদি 20টাও থাকে না, দেখবেন এই স্বামীর সামনে ঘুর ঘুর করবে, ছেঁড়া কাপড় পরে। ঠিক বলছি না ভুল বলছি?
এই ছিঁড়া কাপড় পরে স্বামীর সামনে ঘুরঘুর করবে, মানে কি জানেন? স্বামীকে অভাব জানাচ্ছে, জানো আমার কাপড় ছিঁড়ে গেছে, কিনে এনে দাও। তার মানে এই 10টা ভরা আছে, এগুলো থাক, ওগুলো স্বামীর সামনে পরবে না। কখন পরবে জানেন? এই আপনাদের পাশে ধরুন ওই কেদার চাঁদপুরে কেউ মারা গেছে, কেউ হয় না, সেই পাড়া প্রতিবেশীর কেউ হয়, জোড়া দিয়ে দিয়ে সেখানে যাবে, তো তখন নতুন কাপড় পরে সেজে গুজে যাবে, আর স্বামীর সামনে ছেঁড়া কাপড় পরে। তে বলছে আমি নামাজ পড়বো কি করে, আমার তো কাপড় নাই। স্বামী বলছে তাই? স্বামী বলছে ঠিক আছে, তুই নামাজ পড়া শুরু কর, আমি কাপড় এনে দেবো। বলে শুরু করার আগে তুমি কাপড় এনে দাও, তারপরে নামাজ পড়বো। এরকম জেদি মেয়ে আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল বিনের ওই বান্দি যখন এরকম জেদ করে, আল্লাহর বান্দা সে বলল আমার বউ তো খুব জেদি, আর নামাজ তো তাকে পড়তেই হবে। এইবারে সে কি করলো, সুন্দর একটা কাপড় এনে দিল, বলে বিবি রে এই দেখো কাপড় এনেছে, তুমি নামাজ পড়া শুরু করো। আল্লাহর নবী মসজিদে নববীতে যখন নামাজ আদায় করতেন, একজন সাহাবা আইয়ুব আনসারী নামক একজন সাহাবা প্রত্যেকদিন ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। সাহাবারা নামাজ পড়তেন, বিশ্ব নবীজি ইমামতি করতেন। আব্দুল্লাহ আনসারী, আইয়ুব আনসারী তিনি কি করলেন, ছুটতে ছুটতে চলে গেলেন, নামাজে গিয়ে শরীক হলেন, নামাজ শেষ হয়ে গেল, তিনি চট করে চলে আসলেন। এইভাবে করে যখন তিনি আসা যাওয়া করতেন, নামাজে বেশি সময় যখন ব্যয় করতেন না, সাহাবারা মধ্যে মধ্যে আলোচনা শুরু করে দিল। বিশ্ব নবীজির কানে কথাটা উঠে গেল। বিশ্ব নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই যে আইয়ুব আনসারী নামক একজন সাহাবা, সে প্রত্যেকদিন সবার পিছে আসে, আবার সবার আগে নামাজ পড়ে চলে যায়, ও বুঝি কুফরি হয়ে গেছে। নামাজ তো মনোযোগ সহকারে পড়ে না, অর্থাৎ কুফরির দলভুক্ত হয়ে যাচ্ছে। বিশ্বনবী বললেন খবরদার, তোমরা সমালোচনা করবে না, তার কোনো গীবত করবে না। কালকে যখন সে নামাজ পড়তে আসবে, তখন তাকে বসতে বলবে, আমি বিশ্ব নবীজি তার সঙ্গে কথা বলবো। বলো ঠিক আছে। আমাদের মুসল্লিরা মসজিদে যখন আসে নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি যদি দুদিন না আসে, কি হয়তো 5 ওয়াক্ত আসছে, ফজরের সময় আসলো না, কোনো কারণ তো হতে পারে। আমরা মুসল্লিরা মসজিদ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তার গীবত করতে শুরু করে দিই। দেখেছো, শালা একবেলা নামাজ পড়ে তো আর দুবেলা পড়ে না। আরে তার অসুবিধা, অসুখ বিসুখ এগুলো তো হতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেছেন কখনো সমালোচনা করবেন, আগে তার খোঁজ নাও, সে কোন অসুবিধার কারণে আসেনি, এটা খোঁজ নাও। আগে দেখো ফজরে আসেনি, জোহরে আসে কিনা, জোহরে যদি না আসে, আসরে যদি না আসে, তুমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাও এবং তার খোঁজ নাও। সে যদি অসুস্থ হয়, হতে পারে কিনা অসুস্থ হয়, তুমি মন্তব্য করো না, সমালোচনা করো না। এই সমালোচনা আমাদের মুসল্লিদের মধ্যে আছে না নাই? আছে। গীবত সমালোচনা আছেই আছে। বিশ্বনবী সাহাবাদের বললেন, ও সাহাবারা, তোমরা কেউ কোন রকম প্রতিবাদ করো, তোমরা কেউ সমালোচনা করো না, গীবত করো না। যখন কালকে নামাজ পড়তে আসবে, আর তখন তোমরা তাকে বসতে বলবে, বলবে আমি বিশ্ব নবী তার সঙ্গে কথা বলতে চেয়েছি। পরের দিন যখন আইয়ুব আনসারী যখন মসজিদে আসলেন, ফজরের সময় নামাজ পড়া হয়ে গেল, সালাম ফিরানো যেমন শেষ হয়ে গেছে, উনি উঠে যখন চলে যাবেন, এমতো অবস্থায় সাহাবারা বললেন তুমি বসে যাও, বিশ্ব নবী তোমাকে বসতে বলেছেন, তোমার সঙ্গে কথা বলবে। আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে বসে গেলেন। কিছুক্ষণ পরে বিশ্ব নবীজি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আইয়ুব আনসারী, আমি শুনলাম তুমি প্রত্যেক দিন নাকি সবার পিছনে নামাজ পড়তে আসো, আবার নামাজ পড়া মাত্রই তুমি চলে যাও, এর কারণটা কি? যেমন তিনি জিজ্ঞাসা করেছেন আইয়ুব আনসারী তিনি কি করছেন, এমন ভাবে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে পানি শুধু টস টস করে জমিনে